তো হ্যালো এভরিওয়ান, একটা খুবই দুঃখজনক এবং ইম্পর্টেন্ট নিউজ নিয়ে আমরা আলোচনা করছি। যেটা হলো যে আইএফ যে এয়ার শো মারিনা বিচে হয়েছিল, সেখানে প্রায় 5 জন মানুষ মারা গেছেন এবং হার্ট স্ট্রোকের কারণে, এবং 100 এর বেশি মানুষ কিন্তু হসপিটালাইজ রয়েছে। তো কি এই ইনসিডেন্ট, কেন এইগুলো হয়েছে, সমস্ত কিছু আজকের ভিডিও আলোচনা করব। সঙ্গে সঙ্গে আমাদের ভিডিওর লক্ষ্য যেমন যে এই যেকোনো নিউজ থেকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে যেগুলো জানতে পারি সেইগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তো নমস্কার, আমি শুভ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জেনারেল অ্যাফেয়ার্স। তো চলো আজকের নিউজের দিকে আমরা তাহলে তো দেখো আজকে এই যে নিউজে তোমরা তো টাইটেল দেখেইছো। তো আজকে যে কি ইনসিডেন্টটা ঘটেছিল দেখো, আইএফ যে রয়েছে আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্স, সেই ইন্ডিয়ান এয়ারফোর্স কিন্তু প্রতি বছর তারা কি করেন, একটা এয়ার শো যেটা রয়েছে সেটা তারা অর্গানাইজ করে থাকে। কখন অর্গানাইজ করা হয় সেটা হলো যে অ্যানিভার্সারি ডে হিসাবে, অর্থাৎ অ্যানিভার্সারি হিসাবে এটা কিন্তু অর্গানাইজ করা হয়। এবছর হলো 92তম অ্যানিভার্সারি, যেটা সেইটাই সেই হিসাবে এটাকে কিন্তু তারা অর্গানাইজ করেছিল। আর এই অ্যানিভার্সারিটা কত হয়, এয়ারফোর্স অ্যানিভার্সারি ডে 8 অক্টোবর। হ্যাঁ, ঠিক আছে, 8 অক্টোবর হলো এর অ্যানিভার্সারি ডে। তো সেই উপলক্ষে এবছরও যেটা ছিল, সেই এবছর মারিনা বিচ যেটা রয়েছে তামিলনাড়ু, সেই মারিনা বিচে কিন্তু তারা কি করেছিল, এই এয়ার শো অর্গানাইজ করেছিল। যেখানে হলো তামিলনাড়ুর যে সিএম এম কে স্ট্যালিন তিনিও ছিলেন, ভাইস সিএম ছিলেন, এবং এয়ারফোর্সের বড় বড় অফিসার তারাও কিন্তু সেখানে ছিলেন। সমস্ত কিছু আজকে আমরা আলোচনা করব। তো এই যে ইনসিডেন্টটা ঘটেছে, সেই ইনসিডেন্টে কি হয়েছে, সেখানে আহ, উম, আহ, প্রায় 5 জন যারা রয়েছে তারা হলো ওখানে মারা গেছেন, এবং 100 এর বেশিও কিন্তু মানুষ যারা রয়েছে যারা হসপিটালাইজ রয়েছে। তো তোমরা এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এইটা হলো কি, এইটা হলো মারিনা বিচে যে এয়ার শো তার একটা ছবি। তো কি হয়েছে যে 100 জন যাদের রয়েছে তাদেরকে গভর্নমেন্ট হসপিটালে নিয়ে যাওয়া হয়। তো ইনসিডেন্ট কি ঘটেছিল দেখো, আহ, আশা করা যায়নি যে এত পরিমাণ লোক হবে, প্রায় 15 লাখ লোক সেখানে কিন্তু গ্যাদার হয়েছিল। তো কি হয়েছিল যে এই সকাল 8টা থেকেই কিন্তু সেখানে লোক জড়ো হওয়া স্টার্ট হয়। তো এরপরে কি ধীরে ধীরে লোক যখন বাড়তে থাকে, এর ফলে কি হয়, এর ফলে একটা বিরাট জ্যাম হয়। আর সঙ্গে সঙ্গে শুধু জ্যাম নয়, ক্রাউডেড এরিয়ার জন্য বাস ট্রেন সমস্ত কিছুই কিন্তু একদম মানবপূর্ণ ছিল। এবং সঙ্গে সঙ্গে এই কারণে যারা ওই স্থানে মারিনা বিচে যারা পৌঁছতে চাইছিল তাদেরকে অনেকটা পথ হেঁটে আসতে হয়েছিল। তো দেখো, যেহেতু মারিনা বিচ চলে এসেছে, তো চলো আমরা এই মারিনা বিচের হিস্ট্রি সম্পর্কে একটু জেনে নিই, যে এই মারিনা বিচটা অ্যাকচুয়ালি কি। তো দেখো, মারিনা বিচ তোমরা এই যে দেখতে পাচ্ছ, এই যে এই ছবিতে তোমরা এই যে তামিলনাড়ুর পিকচারটা দেখছো, তামিলনাড়ু দেখো এই যে কালার্ড করা যে সিনটুকু তোমরা দেখছো, এইটা হলো কি মারিনা বিচ। এটা হলো বে অফ বেঙ্গল, আমাদের যে বঙ্গোপসাগরের যে বে অফ বেঙ্গল যেটা রয়েছে বঙ্গোপসাগর, তারই এই সাইডে কিন্তু এটা রয়েছে মারিনা বিচ। এটাই জেনারেলি এটাকে মারিনা নামে পরিচিত হয়। এটা তামিলনাড়ুর চেন্নাই অবস্থিত। কোথায় অবস্থিত? চেন্নাইয়ে অবস্থিত। আর মনে রাখবে, এটার ডিস্টেন্স কি, প্রায় 6 কিলোমিটার কিন্তু এর ডিস্টেন্স। আর এইটা হলো উম, যদি হিসাব করা হয় তাহলে এই উত্তরে উত্তরে ফোর্ট সেন্ট জর্জ থেকে দক্ষিণে হলো ফোরশোর স্টেট পর্যন্ত এটা কিন্তু বিস্তৃত রয়েছে। আর এটা হলো পৃথিবীর মধ্যে দ্বিতীয় দীর্ঘতম আরবান বিচ বলা যেতে পারে ওয়ার্ল্ড এর মধ্যে। ফার্স্ট নম্বরে যদিও বাংলাদেশের কক্সবাজার যেটা রয়েছে সেটা হলো ফার্স্ট র্যাঙ্কিং এ, সেকেন্ড র্যাঙ্কিং এ আমাদের এটা রয়েছে, মারিনা বিচ এটা রয়েছে। তো এবছর কি করা হয়েছিল, সেখানে কিন্তু এই এয়ার শো অর্গানাইজ করা হয়েছিল। অর্গানাইজ কি হয়, ফার্স্ট এয়ার শো 1953 সালে প্রথমে এটা অর্গানাইজ করা হয়েছিল। এরপর ধীরে ধীরে এগুলো অর্গানাইজ করা হয়, কিন্তু 21 বছর পর আবার কি করা হলো, চেন্নাইতে এইটা হলো অর্গানাইজ করা হয়েছে। আর এটা চেন্নাইতে কি 6 অক্টোবর অর্গানাইজ করা হয়েছে। আর কারণ কি, 8 অক্টোবর যেটা রয়েছে, 8 অক্টোবর হলো কি আমাদের যে ইন্ডিয়ান এয়ারফোর্সের অ্যানিভার্সারি, অর্থাৎ এটা হলো জন্মদিন এক কথায় বলতে গেলে। তো এই যে যেটা ছিল, এটা 2023 সালে প্রয়াগরাজ, অর্থাৎ বর্তমানে যেটা প্রয়াগরাজ অর্থাৎ এলাহাবাদে, এবং 2022 সালে কিন্তু চণ্ডীগড়ে এটা অর্গানাইজ হয়েছিল। আর তারপরে ম্যাক্সিমাম টাইমে এটা নিউ দিল্লিতে অর্গানাইজ হয়ে থাকে, ঠিক আছে, দিল্লিতে এটা অর্গানাইজ হয়ে থাকে।
এবছর ২১ বছর পর সেটাকে আবার কি করা হয়েছিল? ২১ বছর পর সেটাকে আবার অর্গানাইজ করা হয়েছিল চেন্নাইতে। আর এখানে কি করা হয়েছিল? এখানে এয়ারক্রাফট এর যে হেলিকপ্টার এবং নানান রকম যে যেমন এলসিএ তেজাস, রাফেল, সুখোই 30 এমকেআই, জাগুয়ার মিরাজ 2000, মিগ 29, ঠিক আছে? এইগুলো সমস্ত কিন্তু হক এমকে, চেতক, ডাকোটা হাওয়ার্ড, এইগুলো সমস্ত কিছুই কিন্তু এখানে অর্গানাইজ করেছিল আমাদের এয়ার ফোর্সের যেই গুরুত্বপূর্ণ হেলিকপ্টার এবং এয়ারক্রাফট যেগুলো রয়েছে সেগুলো এখানে কিন্তু পার্টিসিপেট করেছিল। তো এখন যেহেতু ইনসিডেন্টটা খুবই দুঃখজনক, কারণ কি এই যে মানুষগুলো মারা গেছেন যারা এখানে, তার ম্যাক্সিমাম কারণটা কি বলা হচ্ছে? হিট স্ট্রোক। দেখো এটা মারিনা বিচে তোমরা ছবি দেখছো, এটা হলো কি এটা খালি মারিনা বিচ তোমরা দেখতে পাচ্ছ। সেকেন্ড আমরা এই ছবিটা তোমরা যদি দেখো, দেখো মারিনা বিচে কি পরিমাণ লোক হয়েছে, সেখানে প্রায় 15 লাখ লোক হয়েছে। এর ফলে কি হয়েছে? এই যে মারিনা বিচে তোমরা দেখতে পাচ্ছ এটা, এই 15 লাখ প্রায় লোক, একদম এই উপরে এয়ারফোর্স যে এয়ার শো চলছে। তো এখানে কি হয়েছে, যখন প্রচুর পরিমাণে লোক হয়ে গেছে, তো পর্যাপ্ত পরিমাণে সেখানে জলের ব্যবস্থা বা শেড এই টাইপের কোনো কিছু ছিল না। এর কারণে হিট স্ট্রোক হয়েছে। হিট স্ট্রোক কি কারণে হয়? দেখো হিট স্ট্রোক হওয়ার একই কারণ, যখন বডির তাপমাত্রা খুব পরিমাণে বেড়ে যায়। অর্থাৎ তোমার তাপমাত্রা বডির প্রায় ১০৬ থেকে ৮ মানে ৪ থেকে ৮ এত টেম্পারেচার হয়ে গেল। কিন্তু তোমার শরীর কি আমাদের ঘামতে পারে না। অর্থাৎ সেই টেম্পারেচারটাকে মেইনটেইন যখন করতে পারে না, তখন এই হার্ট স্ট্রোক হয়, হিট স্ট্রোক যেটা রয়েছে, হিট স্ট্রোক হওয়ার চান্সটা কিন্তু বেশি রয়েছে। তো এইরকমই ইনসিডেন্ট সেখানে ঘটেছিল। তো ওখানে প্রায় ৪০টা অ্যাম্বুলেন্স অবস্থিত ছিল, যাতে কোনো রকম ইনসিডেন্ট ঘটলে তাদেরকে অসুস্থ হয়ে গেলে তাদেরকে নিয়ে যাওয়া যায়। সেইভাবে কিন্তু নিয়ে যাওয়া অনেককে হয়েছিল। আর যেহেতু প্রচুর পরিমাণ গ্যাদারিং থাকার কারণে এই যে হিট স্ট্রোক হওয়ার পরিমাণটা বেশি। কারণ ওখানে অনেকে ছাতা ইউজ করেছিল, কিন্তু পর্যাপ্ত পরিমাণ জলের ব্যবস্থা সেখানে করা ছিল না। যেটা কিন্তু ওখানকার যারা পাবলিক রয়েছেন এবং যারা ওখানে দেখতে গেছিলেন তারা অনেকেই বলছেন। তো এই যে যেটা দেখছো, সেখানে প্রায় ১০০ জনের বেশি হসপিটালে তাদেরকে নিয়ে হয়েছে। তাদেরকে অনেকে ট্রিটমেন্ট এখনো চলছে, অনেকে ছেড়ে দেওয়া হয়েছে ট্রিটমেন্টের পরে। আর প্রায় ৫ জন যারা রয়েছে সেই ৫ জন সেখানে মৃত বলে তাদেরকে ঘোষণা করা হয়েছে। ঠিক এই যে তোমরা ছবি দেখতে পাচ্ছ, ছবি যে কিরকম ইনসিডেন্ট সেখানে হয়ে রয়েছে। ঠিক আছে? যে কি পরিমাণে গ্যাদারিং হয়েছিল মারিনা বিচের এখানে, রোড সমস্ত কিছু। তো এখান নিয়ে একটা কিন্তু যে ডেড হওয়ার এই যে কারণ যেটা রয়েছে, সেখানে হাসপাতালের পক্ষ থেকে বলা হয়েছে যে যদি কারোর হিট স্ট্রোক বা যাকে বলে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন এইসব যদি হওয়ার চান্স সব থেকে বেশি থাকে, কারণ এই পরিমাণে যেটা হয়েছে, আর এইটাকেই কারণ ধরা হচ্ছে যে এই যারা মারা গেছেন তাদেরকে মৃত্যুর পিছনে এটা একটা বড় কারণ বলা হচ্ছে। তো কি হয় ইনসিডেন্ট দেখো, জেনারেলি এই ৪৩ জন পিপল যারা রয়েছে তারা কমপ্লেন করেছে ৪৩ জনকে, তারা যখন হাসপাতালে নেওয়া হয়েছে, ডক্টর তেহরানি রাজন ইনি কি বলেছেন, ইনি বলেছেন যে কি হয় আমাদের জেনারেলি টেম্পারেচার, আমাদের যে হাইপোথ্যালামাস যে রয়েছে, এটা সঠিকভাবে কাজ করতে পারে না, কারণ যখন টেম্পারেচার বডির খুব পরিমাণে বেড়ে যায়। আর এর ফলে কি বলা হয়? এর ফলে যে শ্বাসকষ্ট এবং অন্যান্য যে ভাইটাল অর্গান গুলো যেগুলো রয়েছে সেগুলো এফেক্টেড হয়। এর ফলে তারা কি করে? সাফার করে এবং হার্টবিট যেটা রয়েছে ইরেগুলার হয়ে যায়। এবং কার্ডিয়াক অ্যারেস্ট ও এবং ম্যাক্সিমাম ডেথের দিকেও কিন্তু এটা কনভার্ট হয়। যেটাই এখানে মেইন কারণ হিসাবে কিন্তু ধরা হচ্ছে। তো তাদের পক্ষ থেকে কি বলা হয়েছে, অনেকে যারা পুলিশ অফিসার ওখানে ছিলেন তারা কি বলেছেন, এবং ডক্টর যারা বলেছেন যে সেখানে পর্যাপ্ত পরিমাণে জলের ব্যবস্থাও কিন্তু সেখানে করা হয়নি। পর্যাপ্ত পরিমাণ যদি জলের ব্যবস্থাও থাকতো তাহলেও কিন্তু এখানকার হয়তো ইনসিডেন্টটা এত বড় হতো না। যারা লোকাল পাবলিক ছিলেন তারা অনেকভাবে জল এবং শেড দিয়ে তা অনেক মানুষকে হেল্প করেছেন। কিন্তু সরকারের পক্ষ থেকে আরো হয়তো এখানে ব্যবস্থা নিলে এই ইনসিডেন্টটা থেকে না হওয়ার সম্ভাবনাটাই ছিল। তো ইনসিডেন্ট যেটা রয়েছে এটা লিমকা যে ওয়ার্ল্ড রেকর্ড যেটা রয়েছে, লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড, সেখানে প্রায় নাম করেই নিয়েছে। কিন্তু এই যে দুঃখজনক একটা ইনসিডেন্ট ঘটেছে, সেটা কিন্তু খুবই একটা আ মানে খারাপ বিষয় আমাদের আমাদের জন্য। তো চলো আজকে আমরা এখান থেকে কি কারেন্ট অ্যাফেয়ার জানতে পারি। তো দেখো আইএএফ যেই কথাটা তোমরা দেখছো, আইএএফ মানে কি? ইন্ডিয়ান এয়ারফোর্স। ইন্ডিয়ান এয়ারফোর্স ১ম তৈরি হয়েছিল কত?
1950 সালে 26শে জানুয়ারি আমাদের স্বাধীন ভারতে যদি বলা হয়। আর ফার্স্ট এটা তৈরি হয়েছিল 1932 এ। এইটা কিন্তু 8 অক্টোবর 1932 এইটাকে হলো ফার্স্ট তৈরি হয়েছিল। যেই হিসাবে এখনো এইটাকে এই দিনটাকে হলো অ্যানিভার্সারি হিসেবে পালন করা হয়। তবে তখন এটার নাম কিন্তু আইএফ ছিল না, তখন আরএআইএফ ছিল, অর্থাৎ রয়্যাল ইন্ডিয়ান এয়ার ফোর্স ছিল এটা। ঠিক আছে? উম আরআইএএফ এটা তখন নাম ছিল। ঠিক? তো এয়ার ফোর্সের বর্তমান যে রয়েছে, এয়ার ফোর্সের বর্তমানে আমাদের যেটা জানা দরকার এর হেডকোয়ার্টারটা কোথায় আছে? এয়ার ফোর্সের হেডকোয়ার্টার কিন্তু নিউ দিল্লিতে রয়েছে। ঠিক আছে? নিউ দিল্লি হলো এর হেডকোয়ার্টার। আর বর্তমানে এর যে মানে আমাদের যে এয়ার ফোর্স যেটা রয়েছে, ইন্ডিয়ান আর্ম ফোর্স যেটা রয়েছে, এটা ইন্ডিয়ান আর্ম ফোর্সের একটা পার্ট। আর এখানে আমাদের যেটা জানা দরকার যে এর কমান্ডার ইন চিফ কে থাকে? যে আমাদের প্রেসিডেন্ট থাকে তিনি হলো আমাদের এর কমান্ডার ইন চিফ। আর এখানকার যে চিফ অফ এয়ার স্টাফ অর্থাৎ সিএএস যে বর্তমানে রয়েছে, তিনি কে রয়েছেন? তিনি হলো এয়ার এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং। এইটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য ইম্পর্টেন্ট। এয়ার চিফ মার্শাল অমর সিং প্রীত। ঠিক আছে? অমরপ্রীত সিং, সরি অমর সিং বলছি, প্রীত সিং। অমরপ্রীত সিং ইনি কিন্তু এখানকার কি বর্তমানে সিএএস চিফ অফ এয়ার স্টাফ এখানে রয়েছেন। ঠিক আছে? আর ডেপুটি চিফ অফ এয়ার স্টাফ কে রয়েছেন বর্তমানে? তেজিন্দর সিং। আর ভাইস চিফ অফ এয়ার স্টাফ রয়েছেন পুষ্পেন্দর ধারকার, যেগুলো আমরা সুজিত পুষ্পেন্দর ধারকার আমরা দুদিন আগে এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আরেকটা আমাদের এখানে যেটা আসছে সেটা হলো তামিলনাড়ু রিলেটেড। তো চলো তামিলনাড়ু রিলেটেড আমরা কিছু জেনে নিই যে তামিলনাড়ু থেকে এখান থেকে যেটা রয়েছে কি ধরনের প্রশ্ন আসতে পারে। তো দেখো তামিলনাড়ু যেটা রয়েছে এর যে মানে ক্যাপিটাল বা রাজধানী রয়েছে তামিলনাড়ু সেটা কি? তামিলনাড়ুর ক্যাপিটাল আমরা প্রত্যেকেই জানি সেটা হলো আমাদের চেন্নাই। কি? চেন্নাই হলো আমাদের এর হলো ক্যাপিটাল, তাই তো? চেন্নাই। প্রত্যেকেই জানো এর হলো ক্যাপিটাল কি রয়েছে? চেন্নাই রাজধানী। আর এখানকার বর্তমানে সিএম কে আমরা একটু আগেই বললাম, সিএম হলো এম.কে. স্ট্যালিন রয়েছে এখানকার সিএম। আর এখানকার যে গভর্নর রয়েছেন, গভর্নর কে রয়েছেন? আর.এন. রবি। আর.এন. রবি। আর ইনি সিএম কোন দলের রয়েছেন? এটা ডিএমকে পার্টি রয়েছে। ঠিক আছে? ওখানকার। আর ডেপুটি সিএম রয়েছে উদয়নিধি স্ট্যালিন ডিএমকে পার্টি। তো এখানে টোটাল হলো 18টা রাজ্যসভা সিট, 39টা হলো লোকসভা সিট, আর এখানকার বিধানসভা সিট রয়েছে 234টা। ঠিক আছে? তো এখানে ইম্পর্টেন্ট যা যা ছিল আমরা সমস্ত কিছু আলোচনা করলাম। নিউজের পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্স, তবে নিউজটা খুবই একটা দুঃখজনক একটা নিউজ। তো তোমরা যদি আরো এরকম নিউজ বা নিউজ থেকে কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো জানতে চাও আমাদের চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস।